জি ভাইয়া, এটাই আমার প্রথম বই। আমি মূলত একজন উন্নয়ন কর্মী। তো আমি বিভিন্ন জায়গায় ঘুরে, বাংলাদেশের বিভিন্ন জেলায়, গ্রামে, প্রান্তরে ঘুরে সেখান থেকে এই বইটার লেখার অনুপ্রেরণাটা আসলে যে আমরা নারীর ক্ষমতায়ন বলতে যেটা বুঝি, ঘটনাটা আসলে তা না। এখনো সেখানে কত লুপহোল আছে এবং নারীরা আসলে ক্ষমতায়নের ব্যাকগ্রাউন্ডে কিভাবে স্ট্রাগল করছে সেই যে বিষয়টাই এই বইটাতে তুলে ধরা হয়েছে এবং সেটা থেকে আসলে পরিত্রাণের উপায় কি হতে পারে সেই জিনিসটা সোসাইটিকে ভাবানোটাই আমার এই বইটা লেখার উদ্দেশ্য। আপনার এই বইটা কোন শ্রেণীর মানুষের থেকে জন্য লিখেছেন? কারণ তিন শ্রেণীর মানুষ বই পড়ে: শিশু এবং মধ্যবয়সী এবং শেষ বয়সী। আচ্ছা, কাদের জন্য লিখেছেন? আমারটা মধ্যবয়সীদের জন্য পারফেক্ট হবে, যেহেতু আমি এখানে আমার গল্পটাকে লিখেছি এবং আমার ঘুরে দেখা। তো আমার কাছে মনে হয় যে মধ্যবয়সী যারা প্রফেশনাল আছে অথবা গৃহিণী, যে অথবা সমাজে আসলে নারী পুরুষ ভেদে সবাই পড়তে পারে, কিন্তু আমি চাই যে এটা হচ্ছে ইয়াং জেনারেশন পড়ুক, যেন তারা আসল ক্ষমতায়নটাকে বুঝতে পারে এবং সেই জিনিসটাকে রপ্ত করতে পারে। নাকি শুধু লোক দেখানো ক্ষমতায়ন যেটাকে বলছে, এম্পাওয়ারমেন্ট বলছে, সেটা না করে আসলে যেন তারা রিয়েল, মানে একজন নারী হিসেবে সে যেন তার ডিসিশনের জায়গাটা নিজে তৈরি করতে পারে, সেই জিনিসটা যেন হয়, সেটাই চাইছি। এই বইটা কি শুধু নারীদের জন্য লিখেছেন? না, এই বইটা আসলে নারী পুরুষ নির্বিশেষে সবাই পড়তে পারে, কিন্তু আমরা যেটাতে অভ্যস্ত যে আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে আসলে নারীবাদ বিষয়টা একটু অন্যভাবে দেখা হয়, এই বিষয়টাও এখানে আছে যে নারীবাদ নিয়ে যে ভুল ধারণা বা র্যাডিক্যাল ফেমিনিজমের যে ভুল ধারণাটা সোসাইটির ভিতরে যাচ্ছে সেই জিনিসটা, কিন্তু আমি চাই যে নারীরা বেশি পড়ুক, কারণ তাদের এই বইটা পড়লে হয়তো রিয়েলাইজেশনটা আসবে যে তার ডিসিশন নেওয়ার জায়গাটা কোথায় হবে, তার আসলে স্ট্রাগলটা কোথায়, সেই জিনিসটা হয়তো সে তার গল্পটা এই বইটাতে খুঁজে পাবে। সেজন্যই আসলে মূলত আমি নারীদেরকেই বলছি, আর আমি নারীদেরকে নিয়ে কাজ করি, সেজন্য আমার আসলে টার্গেট সবসময় উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করা। এই বইটার থেকে আসলে তারা কেন পড়বে, কেন পড়া উচিত, এবং এই বইতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কোনটার উপর, যা মানুষের আসলে জানা উচিত, মানুষ জানে না? আচ্ছা, এটা থেকে আমি হচ্ছে এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি যেটা, যে আমরা নারীবাদ বা ফেমিনিজম বলতে একটা ভুল কনসেপ্ট নিয়ে বিশ্বাস করি। আমরা ভাবি যে হচ্ছে যে আমরা কিছু ট্যাগ ইউজ করি না, শাহবাগী বলছি বা বিভিন্ন ধরনের ভুল, ফেমিনিজমটাকে ভুল লেন্সে দেখা, সেই জিনিসটা থেকে বের হয়ে আসার জন্য এই বইটা পড়া দরকার, কারণ সেখানে মেসেজটা আছে যে আসলে এম্পাওয়ারমেন্টটা আসলে কোন জায়গায়, বা আমরা যেটাকে এম্পাওয়ারমেন্ট বলছি, দেখা যাচ্ছে আমরা খোলা চোখে যে বলছি যে নারীর অনেক ক্ষমতায়ন হচ্ছে, কিন্তু আসলে হচ্ছে না। এখনো মেয়েরা সুইসাইড করছে, এখনো মেয়েরা চাকরি ছেড়ে দিচ্ছে, সন্তানের জন্য হচ্ছে একটা টাইমে গিয়ে ম্যাটারনিটি লিভের পর মারা কাজে ফেরত আসছে না। সো কেন আসছে না বা না আসার পেছনের গল্পগুলো কি, সেটাই আসলে এই বইটাতে আছে। তো আমি চাই যে সবাই পড়ুক, সবাই রিয়েলাইজ করুক এবং যার যার সিদ্ধান্ত সে নেয়। তাকে চাকরি করতে হবে এটা জরুরি না, কিন্তু সে যে চাকরি করবে না সেই সিদ্ধান্তটা তাকে নিতে হবে, এই জিনিসটাই আমি বোঝাতে চাচ্ছি। আপনি বলছিলেন যে আপনি সামাজিক যে কোনো জি জি সংগঠন নিয়ে কাজ জি। করেন। ঠিক সেই জায়গা থেকে আপনার একটা বই লেখার অনুপ্রেরণাটা কিভাবে আসে? আসলে আমি হচ্ছে 2019 থেকেই এনজিও সেক্টরে, ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছি, বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করছি। তাছাড়াও আমার একটা উদ্যোগ আছে হিউম্যানিটেরিয়ান এইড, যেখান থেকেও আমরা কাজ করি, বিভিন্ন ফান্ডিং পেয়েছি আমি ন্যাশনাল ইন্টারন্যাশনাল। সো সেখান থেকে কাজ করতে গিয়ে এই যে বইটার প্রথম ভূমিকাতেই আছে যে বই লেখার কোনোদিনই আমার টার্গেট ছিল না, কিন্তু যখন আমি এই লেন্স দিয়ে দেখলাম যে আমরা আসলে সোসাইটিতে কত ভুল ধারণা নিয়ে বেড়ে উঠছে এবং গ্রামের প্রান্তরের, এখানে এক্সাম্পল দিয়ে দেওয়া আছে সেই মেয়েগুলোর গল্প, যখন আমি দেখলাম যে অনেকগুলো জিনিস আমি দেখছি যেটা আসলে ঢাকায় বসে খালি চোখে দেখা যায় না, সেটাকে কম্পাইল করতে করতে আসলে এটা একটা বই হয়ে গেছে। এবং আমার বইটা দুইটা ভাষায় আছে, একই বইয়ের ভেতরে প্রথমে বাংলা ভার্সন আছে, পরে ইংলিশ ভার্সন আছে, তো যে কোনো অডিয়েন্সই বইটা পড়তে পারবেন। ছোটবেলার কোনো স্মৃতি আছে কি বইমেলাকে ঘিরে? বইমেলায় আসলে সব সময়, প্রত্যেকটা বইমেলা শুরু হলেই আমার বাবা আমাকে বইমেলায় নিয়ে আসতেন, আমি বই পড়তাম এবং এই অনুপ্রেরণাটা আসলে আমার বাসা থেকেই। সো আমার প্রত্যেকটা কাজের অনুপ্রেরণাও আসলে আমার মা, সবার কাছ থেকেই আসে। তো বইমেলার স্মৃতি ছোটবেলায়, আর আজকে তো সবচেয়ে বড় স্মৃতি হলো যে আমার নিজের বইয়ের মোড়ক উন্মোচন হলো বইমেলায়, তো এটা অনেক বড় পাওনা। আপনি বললেন যে নারীর ক্ষমতা নিয়ে আপনি লিখেছেন, কিন্তু আমরা ইদানিং দেখছি যে অনেক নারী তারা অল্প সময়ের ভিতরে তাদের জীবনের ইতি টানছেন। এটাই সেটা আপনি এটাই ভাইয়া, এটাই বলছিলাম যে আমরা যেটাকে ক্ষমতায়ন বলছি সে বিষয়টা আসলে ক্ষমতায়ন হচ্ছে না, এই জিনিসটা এই বইটাতে আছে যে এই যে কেন সুইসাইড করছে। আমরা বলছি কি যে আমরা মনে করছি তার নিজের ফ্ল্যাট আছে, নিজের বাড়ি গাড়িতে থাকছে, সে ক্ষমতায়িত ন, সে যে ডিসিশন নিতে পারছে না, বা তার জীবনটা যে শুধুমাত্র তার হাজব্যান্ড কেন্দ্রিক হয়ে গেল, সে তার হাজব্যান্ড চিটিং করার কারণে সুইসাইড করলো, বা তার বাবা মা তার কোনো একটা ডিসিশন মানছে না, সে সুইসাইড করলো।
এটা হতে পারে না। তার নিজস্ব একটা সত্তা আছে, সে নিজে চাকরি করতে পারতো, সে ব্যবসা করতে পারে, সে অন্য কিছু করতে পারে। সো রং মেসেজটা যেন না থাকে সোসাইটিতে, এজন্যই আসলে ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সঞ্জনা ইসলাম। আমি ঢাকাতেই আছি, আমি ঢাকাতেই বর্ন অ্যান্ড ব্রট আপ। আমি মূলত পড়াশোনা করেছি বিউপি থেকে, আমি অনার্স করেছি ইন্টারন্যাশনাল রিলেশনসে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি সোশ্যাল পলিসিতে মাস্টার্স করছি। ধন্যবাদ। এখন পর্যন্ত এই বই কেমন সাড়া পেয়েছেন? এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো পেয়েছে, কারণ রমজান মাস প্লাস হচ্ছে বইমেলা খুব অল্প দিন। আমি ভেবেছিলাম হয়তো বই একটাও বিক্রি হবে না, সে জায়গায় বই মোড়ক উন্মোচনের আগেই স্টলে এসেছিল, কারণ আমরা স্লট নিয়েছিলাম আজকে, তো তার আগেই বিক্রি হয়েছে, বনি হয়েছে, বেশ কিছু কপি বিক্রি হয়েছে। ধন্যবাদ। কপি বিক্রি হয়েছে? এটা আসলে প্রকাশনার কাছে থাকে তো হিসাবটা, আমি হয়তো প্রকাশনা থেকে বলতে পারবো, প্লাস রকমারিতেও সেলে যাচ্ছে, তো আনুমানিক হয়তো হবে 15-20টা হয়তো এখন পর্যন্ত হয়েছে, মানে গতকালকে হিসাবে 10+। তো আজকে তো আরো হচ্ছে, আজকে মোড়ক উন্মোচনেও হয়েছে, সো আজকের হিসাবটা হয়তো আমি পরে পাবো আর কি। যেহেতু এবারে বইমেলাটা রমজানের ভিতরে জি। হয়েছে, সেক্ষেত্রে কেমন সাড়া পাচ্ছেন? বা একটু রমজান কম, ছাড়া রমজান কেমন ছাড়া হলে হয়তো আরেকটু বেশি সাড়া পেতাম, যেমন এখন রমজান রোজার জন্য এখন কাস্টমার নেই, সবাই চলে যাচ্ছে বা আসতে পারছে না, সামনে ঈদের মার্কেটিং আছে, সো হয়তো মানে রমজান না হলে সাড়া আরো বাড়বে আগামীতে।